الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপর দিকে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পবিত্র রবিউল আউয়াল চাঁদের শেষ খুতবা আলোচনা শুরু করার আগে মাহবুব মেহেরবানের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি দয়া করে, অনেক বেশি মায়া করে। অনেক মানুষ এখনো কর্মব্যস্ততা থেকে অবসর নিতে পারেনি। আল্লাহ তাদের মতো না করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা, কর্মব্যস্ততা, আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহ তাআলা সুস্থতা, অসুস্থতা থেকে হেফাজত করে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহর বাইতুল্লাহ মসজিদে অবস্থান করে জীবনের প্রয়োজনের তাগিদে খুতবার আলোচনাগুলি সহজ সাবলীল ভাষায় আপনাদের সম্মুখে উপস্থাপন করা আর খুব বেশি প্রয়োজন মনে করে হেদায়েতের
নিয়তে কথাগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, মনোরম সুন্দর নাতিশীতোষ্ণ একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য মাহবুব মেহেরবানের দরবারে অগণিত শিরে কালিমাত শুকর কলিজা থেকে আদায় করে নিচ্ছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, সেজন্য আমরা মসজিদে এসেছি। আমরা কেউ আসতে পারি নাই, আমাদেরকে নিয়ে এসেছেন কে? বারবার বলে আল্লাহ খুব খুশি হবেন, আমাদেরকে নিয়ে এসেছেন, আল্লাহ নিয়ে এসেছেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত বহু মানুষ চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান নাই। এই জুমা পর্যন্ত বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে আমার মসজিদের ভেতরে এনেছেন। বহু মানুষ অপারেশন থিয়েটারে গিয়েছেন, বহু মানুষ আজ মৃত্যুর কোলে ঢেলে পড়েছেন, কিন্তু সমস্ত নিয়ামতগুলি দিয়ে বরকতময় পূর্ণ আল্লাহ আমাদেরকে করেছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড়, কত বড়। আমেরিকার হিউস্টন থেকে নাসার বিজ্ঞানীরা মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 করে মূল যান কলিন্সে করে সাদের দেশে যখন তারা যায়, নীল আর্মস্ট্রং তাদের দেশ ঘুরে এসে তিনি আমেরিকার হিউস্টনের একটা তামার প্লেটের ভিতরে তার একটা অনুভূতি লিখেছেন। অনুভূতির ভিতরে তিনি লিখেছেন তার স্বপ্নের চাঁদের দেশে যখন তিনি মূল যান অ্যাপোলো 11 থেকে চাঁদের দেশে পা রাখলেন, তখন তিনি একটা আওয়াজ শুনতে পেয়েছেন। গর্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই ব্ল্যাক হোল গর্তটা এমন একটা ব্ল্যাক হোল গর্ত, যে গর্তটা বিজ্ঞান বলছে এমন একটা গর্ত, আকাশের মধ্যে যতগুলো তারকারাজি আমরা দেখতে পাই সবগুলো তারকারাজি তার নিজ অবস্থানে থেকে একটাও বসে নাই, সবগুলো তারকারাজি ঘুরতেছে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহর বরত্ব, বীরত্ব, শ্রেষ্ঠত্বের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, উদাসীন মানুষ, ও ব্যস্তময় মানুষ, ও পাগল মানুষ, ও উন্মাদ মানুষ, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আল্লাহ বলেন অকুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, সবকটা তারকা ঘুরতেছে। কি করতেছে? বলেন বলেন, কি করতেছে? ঘুরতেছে। এই ঘুরতে ঘুরতে তারকাগুলি একটা গর্তের ভিতরে পড়ে যায়, ব্ল্যাক হোল গর্ত। এই গর্তের ভিতরে যখন পড়ে যায়, বিজ্ঞান বলছে একটা তারকা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই গর্তের ভিতরে যদি তারকাটা পড়ে যায়, গর্তটা কত বড়! আমার মুখে যদি, আপনার মুখে যদি একটা চকলেট দেওয়া হয়, 2 মিনিট পরে দেখা যাবে চকলেটটা আপনি খেয়ে ফেলেছেন। এই চকলেটের কোনো অস্তিত্ব আপনার মুখের ভিতরে আর থাকবে না। বিজ্ঞান বলেছে, আমার আল্লাহর বরত্বের বর্ণনা দিতে গিয়ে বিজ্ঞান বলেছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, বলছে আল্লাহ কোরআনেও বলেছেন যে এই গর্তের ভিতর যদি এত বড় বড় তারকাগুলো পড়ে যায়, মানুষ যেন চকলেট খেয়ে ফেলে, এই গর্ত তারকাগুলোকে বারবার বারবার পড়া তারকাগুলো চকলেটের মতো খেয়ে ফেলে। এই কারিগরটা কে? আল্লাহ। এই কারিগর আল্লাহ। সেই চাঁদের দেশে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান, সেই চাঁদের দেশে আল্লাহু আকবারের ধ্বনি। আজকে কেন বলা হচ্ছে ইসলামের ভেতরে যে দুনিয়া শব্দটা এসেছে আদনা থেকে? আদনা শব্দের অর্থ হচ্ছে কিছু থেকে কিছু না। আমি আগেও বলেছি, আপনাদেরকে ধারণা দিয়েছি, কিছু থেকে
কিচ্ছু না, একেবারে কিচ্ছু না। এত কোটি কোটি তারকা, এত বিশাল বিশাল তারকা যদি থাকে, এ কথার দ্বারা অনুমান করা যায়। অনেকে বলে, অনেক নাস্তিকেরা বলে, বাংলাদেশে নাস্তিক আছে নাকি নাই? নব্য নাস্তিক সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে আমার দেশের দেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। এরা চরম পর্যায়ের নাস্তিক। আরেক নাস্তিক সেদিন শুনলাম বলতেছে, নাম ফারুক, কি পবিত্র নাম, চলচ্চিত্র জগতের এক দালাল, তার মুখ দিয়ে ফারুক হয়ে, ফারুক আপনার কাছে কি মনে হয়? হিন্দুদের নাম, বৌদ্ধদের নাম নিশ্চয়ই, তবে খ্রিস্টানদের তো হবে নাকি? কার হতে পারে? মুসলমানের ছেলে ফারুক, সে বলতেছে বাংলাদেশে ওয়াজ মাহফিল করলে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল করা যাবে না। নাউজুবিল্লাহ বলুন না। আরেক নাস্তিক বলতেছে যে মসজিদ হচ্ছে জায়গা দখলের জায়গা, জায়গা দখলের একটা মূল কাজ মসজিদ। আরে আল্লাহর জগৎ, আল্লাহর দুনিয়া, মসজিদ দখলের কাজ কি? জায়গা দখলের কাজ কি মসজিদ হতে পারে? নাস্তিকরা বলছে। আরেক নাস্তিকরা বর্তমানে কাদের উস্কানিতে একথা বলতেছে, আমার বুঝে আসে না, আমাদের বুঝে আসে না যে সরমনায়ের পীর সাহেবকে বলতেছি, সরমনায়ের গালে গালে জোতা মারো তালে তালে, হেফাজতে ইসলামের গালে গালে জোতা মারো তালে তালে। আপনারা বলে অনেকে বলবেন, হুজুর জুমার আলোচনায় প্রসঙ্গটা তোলার উদ্দেশ্যটা কি? জুমার আলোচনায় প্রসঙ্গটা তোলার উদ্দেশ্য হচ্ছে আমার যে আমাদের দেশের পরিবেশটাকে অস্থিতিশীল করে দেওয়া হচ্ছে, আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া হচ্ছে। নব্য নাস্তিকরা আমাদের দেশের পরিবেশ, সুন্দর পরিবেশটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এদের বিরুদ্ধে আগে মারাত্মকভাবে অ্যাকশন নেওয়া দরকার। এদের বিরুদ্ধে আইন কানুন প্রয়োগ করা দরকার। ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা, এরকম নাস্তিকরা অনেকে প্রশ্ন করে যে আল্লাহ নাকি ছোট মানের একটা বেহেশত থেকে 10 দুনিয়ার সমান একটা বেহেশত দিবে, এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা এই তারকারাজির উদাহরণ দিতে গিয়ে বলেছেন, একটা তারকা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর এরকম একটা তারকা 3 কোটি সূর্যকে তার পেটের ভিতরে রেখে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ওদের দেমাগে আমার আল্লাহ কত বলে এটা আসবে না। এজন্য এরা চুরি করে, এজন্য এরা চুরি করে, এজন্য এরা সন্ত্রাসী করে, এজন্য এরা ডাকাতি করে, লোভ করে, হিংসা করে, অহংকার করে, গর্ব করে, ক্ষমতার দাপট দেখায়। অথচ সমস্ত ক্ষমতার সমস্ত মালিক। আমি প্রশ্ন করার আগে আপনারা বলে ফেলেছেন, বলে থাকতে বলুন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলাই সমস্ত শক্তির উৎস, আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র আমার আল্লাহ। দুঃখ দুর্দশা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ওয়াসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার গরিবের দুনিয়া, ও দুনিয়ার অভাব অনটন থাকলে ওরা মানুষ বলে চিন্তা করো না, হতাশাগ্রস্ত হয়ে যেও না, অভাব অনটনের কবলে পড়ে চুরি করতে যেও না, অভাব অনটনের মধ্যে পড়তে গিয়ে কাউকে আঘাত করো না, কারণ সম্পদের উপরে লোভ করো না। মনে রাখবা, লোভ, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়। ফাতেমা বিনতে হাফসা বিনতে হযরতে ওমর, ওমরের মেয়ে হাফসা হযরতে ওমরকে ডেকে বলছে, আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে অর্ধেকটা পৃথিবীর বাদশা বানিয়েছেন। আব্বা জান, সম্পদে আল্লাহ আপনাকে যথেষ্ট দিয়েছেন। আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট সচ্ছলতা দান
করেছেন, আব্বা গো আপনি তো ইচ্ছা করলে পারেন পেট ভরে একটু খাবার খেতে। ও আব্বা যান, আপনি ইচ্ছা করে একটা রেশমি কাপড় পরতে পারেন, একটা নরম কাপড় পরতে পারেন, আপনি মোটা কাপড় পরেন, আপনি উদর ভর্তি করে কখনো খাবার খান না। হযরতে ওমর তার মেয়ে হাফসাকে জবাব দিলেন, আম্মা জান তুমি কি আল্লাহর হাবিবের জীবনটা তুমি দেখো নাই? তুমি কি আল্লাহর হাবিবের দুঃখ দুর্দশা দেখো নাই? তুমি কি সিদ্দিক আকবরের কষ্ট দেখো নাই? তুমি কি সিদ্দিক আকবরের দুঃখ দুর্দশা দেখো নাই? তোমার আব্বা জানের নবী হযরতে আল্লাহর হাবিব যখন এত কষ্ট করে পৃথিবীর বুকে জীবন যাপন করেছেন, তার থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর হাবিব কষ্টে জীবন যাপন করেছেন, আর তোমার আব্বা ওমর যদি শানশাই জীবন যাপন করে, হাসরের ময়দানে আমার নবীর সাথে আল্লাহ আমাকে জান্নাতে থাকতে দেবেন না। আমার সাথে আবু বকরের সাথে আমার দেখা হবে না। আমি আবু বকরের মতো কষ্টে জীবন যাপন করতে চাই। অর্ধেকটা পৃথিবীর মালিক হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে আমাদের বুঝে আসছে অনায়াসেই যে একটা মানুষ কি না সুখে থাকতে পারে। সম্ভব নাকি অসম্ভব? কি মনে হয় আপনাদের? অবশ্যই সম্ভব। হযরত আলী ওমরকে ওসিয়ত করছে, ওমর সুখে যদি থাকতে চান, ভালো যদি থাকতে চান, কখনোই উদর ভর্তি করে খাবার খাবেন না। সে কথা আজকে আমরা বলছি। আমি যে আপনাদের খতিব সাহেব, আমি তো সেটা বলতে পারবো না যে উদর ভর্তি করে খাবার খাইনি। যখন কোনো খাবার পেয়েছি ইচ্ছে মতো খেয়েছি, জন্মের মতো খেয়েছি, আমরা সবাই খেয়েছি। খাই নাই? দাওয়াতে যখন আমরা যাই, বিয়ের অনুষ্ঠানে, সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে যখন আমরা যাই, যখন আমরা উপহার দিয়ে খাই, পেটের 3 ভাগের 1 ভাগ খালি রেখে খাওয়া তো দূরের কথা, নরমের মতো আমরা অবশ্যই করে পর্যন্ত আমরা খাবার খাই। অথচ আলী বলছে, ওমর আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকতে হলে উদর ভর্তি করে খাবার খাওয়া যাবে না। তুমি কাপড়ের মধ্যে তালি দিয়ে কাপড় পরবানি, ওমর কাপড়ের মধ্যে তালি দিয়ে কাপড় পরিধান করো। হযরতে আলী বলছেন, আমি যখনই ওমরকে এই ওসিয়ত করলাম, ওমর যখন জুমার খুতবা দিতে মিম্বরে উঠতেন, আমি দেখতে পেয়েছি হযরতে ওমরের জামার মধ্যে 12টা তালি দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করতেছি আল্লাহ কত বড়। সেই আল্লাহকে বান্দা যেভাবে রেখে বান্দা বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেভাবে আছি তোমারই প্রশংসা গো আল্লাহ, কিন্তু কবরে নিয়ে তুমি আমাদেরকে কষ্ট দিও না। দুনিয়ার কষ্ট সহ্য করা যায়, দুনিয়ার কষ্টের সময়, বিপদের সময় মানুষকে পাশে পাওয়া যায়। ওই কবরের ভিতরে বিপদে পড়তে বললে কাউকে পাশে পাওয়া যাবে না, ডাকলেও কেউ আসবে না, কান্না করলেও কবরের মধ্যে কাউকে সাথী হিসাবে পাওয়া যাবে না। ও মুসলমান, হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর মালিক হওয়ার পরে তিনি তালি দেওয়া পরিধান করেছেন, উদর ভর্তি করে খাবার খান নাই। হাফসাকে বলছেন, আম্মা জান আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শিক্ষা নিয়েছি, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কষ্টের কারাগার, কষ্টের কারাগার। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা সকল কাজে সবাই আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে লজ্জা করো। কাকে লজ্জা করো? জোরে বলেন, সবাই বলেন, আল্লাহকে লজ্জা করো। আর তোমরা কি জান্নাতে যেতে চাও? সবাই বলছে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে সকল কাজে লজ্জা করো আল্লাহকে। আল্লাহকে যদি লজ্জা করা হতো, আমাদের দেশের এমনিতেই নারী ধর্ষণ কমে যেত। আল্লাহকে যদি ভয় করা হতো, পুলিশে চাকরি করে মানুষ ঘুষ খেত না, সচিবালয়ে চাকরি করে মানুষ ঘুষ খেত না। আল্লাহকে যদি ভয় করা হতো, রাতের আধারে মানুষের অধিকার কেউ
মানুষের কলিজার ভিতরে নাই বিদায় রাতের অন্ধকার এক মুসলমানের অধিকার, ভোটের অধিকার পর্যন্ত অন্যজন হরণ করে, ঠিক নি বলেন? আল্লাহর ভয় নাই, সেজন্যই মানুষ দুর্নীতি করে সিলেটের জমিনে এসআই আকবর রায়হানকে হত্যা করে। একটাই কারণ, আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে নাই। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সকল কাজে আল্লাহকে লজ্জা করো, সকল কাজে আল্লাহকে লজ্জা করো। সাহাবীরা বলছেন, হুজুর আপনি বলার আগেই তো সকল কাজে আমরা আল্লাহকে লজ্জা করি। হুজুর বলছেন, মুখ লজ্জায় লজ্জা নয়, আসল লজ্জা হলো তোমাদের পেট। প্রথম বলছেন পেট, এই পেটকে হেফাজত করা। এর অর্থ হচ্ছে আশেপাশের সকলে খাবার খেয়েছে কিনা চিন্তা করে নিজের পেটের ভিতরে ঢোকাও। আল্লাহর হাবিব তারপরে বলেছেন, পেটের নিচের অংশ লজ্জাস্থান, এই লজ্জাস্থানটাকে হেফাজত করা। এর দ্বারা বোঝা গেল আজকে আমরা মুসলমানেরা কথা শুনি কানে দিয়া, ডান কানে শুনি বাম কানে বের হয়ে যায়। বাম কানে আমাদের কান কথা ঢুকলে ডান কানে বের হয়ে যায়। আমরা চোখে কথা শুনি, চোখের পলকে আমাদের কথাগুলি আবার আমরা ভুলে যাই। আমাদের অবস্থানটা মসজিদের ভিতরে একরকম, বের হলে আরেক রকম। আমাদের অবস্থান জানাজার মাঠে একরকম, জানাজার বাহিরে বাড়িতে গেলে আরেক রকম। মুসলমান এটাই হলো মুনাফিকি, এটাই হলো মুনাফিকি। আর আমাদের এই মুনাফিকির কারণে বারবার আমার আল্লাহ জমিনের মধ্যে গজব দিতেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে আবার বললেন, ও সাহাবীরা, তোমার মাথার চিন্তাধারাকে তুমি সঠিকভাবে পরিচালনা করো, আল্লাহকে ভয় করো। আপনারা দেখে থাকবেন, বুঝে থাকবেন, 10,000 টাকার একটা চাকরি যদি আমাদের দেশে বিজ্ঞপ্তি দেওয়া হয়, চাকরিতে লোক নেবে 10 জন, কিন্তু দরখাস্ত পরে 1000 এর বেশি, ঠিক নি বলিয়েন? এর মধ্যে 1000 দরখাস্তের ভিতরে 10 জন সৌভাগ্যশালী মানুষের কপালে চাকরিটা ছুটে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সাব ইন্সপেক্টর আলী আকবর পুলিশে চাকরি নিলেন। প্রথমে তিনি কনস্টেবল পদে চাকরি করলেন। কনস্টেবল পদে চাকরি পাইয়া এএসআই পদে উপনীত হলেন, পদোন্নতি পেলেন, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিল। এএসআই পদে পদোন্নতি পাওয়ার পরে আমার আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দিল, তিনি সাব ইন্সপেক্টর হয়ে গেলেন। আজকে রায়হান নামক একটা ছেলে, তার মায়ের কান্নার আওয়াজ শুনেছি। এই রায়হানের ছোট্ট একটা ছেলে জন্মগ্রহণ করেছে, এখনো তাকে বাবা বলে একটা বারও সে ডাকতে পারে নাই। 10,000 টাকা ঘুষের জন্য সেই কসাই আলী আকবর, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম 10,000 টাকার একটা চাকরি পাইলে মানুষ, গরিবের সন্তান কি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তারে সাব ইন্সপেক্টর বানাইয়া দিলেন। আজকে তার বিশাল আলিশান বাড়ি, রাজকীয় শান শৌকত। 10,000 টাকা একটা মানুষের জীবনে কিছুই না। এই 10,000 টাকার জন্য একটা ছেলেকে তিনি তেল তেল করে মেরে ফেললেন। তার কলিজার টুকরা সন্তান কোলের মধ্যে কেন জানি এভাবে কেঁদেছে। আবার কাছে যেন মনে হয়েছে তার অন্তরের মধ্যে বাবার অনুভূতিটা ফুটে উঠেছে। এই ছেলেকে হয়তো তারা বলে দিয়েছে, আর কোনোদিন তুই বাবা বলে কাউকে ডাকতে পারবি না। সেই আলী আকবর ভারতের জমিনে পালাইয়ে যখন গেল, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য তাকে ধরতে পারে নাই। দেখেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, ধরার মালিকের ধরা বড় কঠিন ধরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দিয়ে আল্লাহ কোন আকবরকে ধরাই নাই, আল্লাহ ধরাইয়া দিয়েছেন সেই পালকের খাসিয়াদেরকে দিয়া। খাসিয়ারা পাহাড়ের মধ্যে তাকে ধরল, হাতের মধ্যে বাঁধলো, বডির মধ্যে বাঁধলো, পায়ের মধ্যে বাঁধলো। ও দুনিয়ার মুসলমান, ভালো হয়ে যাওয়ার জন্য নমরুদ থেকে শিক্ষা নেবেন পরে, ফেরাউন থেকে শিক্ষা নেবেন পরে, সাদ্দাত হামানদার থেকে
থেকে শিক্ষা নেবেন পরে। নব্য কষায় আকবর থেকে মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ তোকে সম্মান দিয়েছিল রে আকবর, ওই আলী আকবর সেই সম্মান তুই রাখতে জানিস না। তুই সীমা লঙ্ঘন করেছিস, তুই সীমা লঙ্ঘন করেছিস। যেই সুনাম সারাটা জীবন কষ্ট করে তুই কুড়াইয়া একত্র করে সুনামের পাহাড় জোগাড় করলি, একটা মাত্র লোভ করেছিস, আর এই গোটা লোভে তোর জীবনটা ধ্বংস হয়ে গেল। এর থেকে সমস্ত পুলিশ বাহিনীদের শিক্ষা নেওয়া উচিত, এর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের শিক্ষা নেওয়া উচিত, এর থেকে সিবিআই পুলিশদের শিক্ষা নেওয়া উচিত, এর থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল সদস্যদের শিক্ষা নেওয়া উচিত, এর থেকে বিচারকদের শিক্ষা নেওয়া উচিত, এর থেকে মেম্বার চেয়ারম্যান নির্বাচন কমিশন সহ সকলের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ বান্দাকে ছাড় দেন, বান্দাকে ছাড় দেন আমার আল্লাহ, কিন্তু বান্দাকে যে ছেড়ে দেন না। সিলেটের সেই পুলিশ পাড়ের ইনচার্জ এসআই আলী আকবরকে দিয়া বর্তমান প্রেক্ষাপটে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ করে দিলেন, ঠিক কিনা বল? ও মুসলমান, এই জন্য বলছি যেভাবে আমার আল্লাহ রেখেছে আমরা লোভ করবো না, অন্যের সম্পদের উপরে রক্ত চক্ষু দিয়ে তাকাবো না, পরনারীর প্রতি আমরা না দৃষ্টি দেব না, পরনিন্দা করবো না, অহংকার করবো না। কেমনে করবো? যে জমির উপরে আমি অহংকার করে চলতেছি গো মুসলমান, সেই জমিনের ভিতরে আমি আমার ক্ষমতার দাপটে দম্ভ করে চলতেছি, আজ না হয় কাল, কাল না হয় পরশু, সেদিন তো আর বেশি দূরে নয়। এই জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে, এই মাটির ভেতরে আমার দেহটাকে পোকায় খেয়ে যাচারা করে ফেলেছে, যোদ্ধা যারা করে ফেলবে সেই দিন বেশি দূরে নয়। আমার মাটিকে যদি, আমার দেহকে যদি মাটি থেকে হারাম করে দিতে চাই, আমার দেহ পোকায় খাবে না এমনটা যদি কবরের ভিতরে বানাতে চাই, মাটির উপরে ওসব কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। মাটির উপরে অহংকার করে চলা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না, অন্যের অধিকার হরণ করা যাবে না, ভোটাধিকার যার যার এটা প্রয়োগ করতে দেওয়া হবে, দেওয়া লাগবে। আর দুনিয়ার ক্ষমতার দরেরা কে হয়েছিল না আমরা জানি, সাদ্দাত কষ্ট করে জান্নাত বানাইলো, সেই জান্নাতে একটা পাও রাখছে, আর একটা কদম রাখতে আমার মালিক তার দেয় নাই, ঠিক নিকট না প্রমাণে করেছিস রে শাস্তা। আমার আল্লাহ তোর অসুখের মুহূর্তে মাকে তোর থেকে আলাদা করে নিয়ে বাগের দুধকার দিয়া করে আল্লাহ পালছে, আমার আল্লাহ তোর বড় করেছে। সেই দুর্দিনের কথা বলে গিয়ে মাহবুদের সাথে নাফরমানি করে জান্নাত বানাইতে চাইলি, আমার মাওলা যদি তোর কপালে জান্নাত না রাখে, আমার মাওলার জান্নাত তো তাক দূরের কথা, তোর নিজের বানানো জান্নাতেও আমার মাওলা ঢুকতে দেবে না। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের উত্তরসূরি সাইজ খলিফারা শিখিয়েছেন দুর্নীতি করা যাবে না। হযরতে ওমর যখন মাসনাদে বসলেন, ওমর যখন ক্ষমতার চেয়ারে বসলেন, আমলারা হযরতে ওমরকে খুশি করার জন্য কেউ পাঞ্জাবি দিতে শুরু করলেন, কেউ আংটি দিতে শুরু করলেন, বিভিন্ন উপহার নিয়ে হযরতে ওমরের সামনে উপস্থিত। ওমর কতক্ষণ চুপ করে থেকে হাদিয়াগুলো গ্রহণ করলেন, হাদিয়াগুলো গ্রহণ করে তিনি এইভাবে করে ধাক্কা দিয়া তিনি প্রজাদেরকে ডেকে বললেন, সমস্ত হাদিয়াগুলি রাজ্যের কোষাগারে বাইতুল মালের মধ্যে জমা করে দাও, আজ থেকে কোনো হাদিয়া তো পাওয়া চলবে না, মনে রাখো। কাজের বিনিময়ে যদি কোনো হাদিয়া দেওয়া হয়, বুঝে নিতে হবে সেটা হাদিয়া না, কাজের বিনিময়ে না হয় ঘুষ, ঠিক কিনা বলে? মুসলমানের মানায় না। সুতরাং এসআই আকবর থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে
যে কারণ সন্তানের উপরে হত্যা তো তার দূরের করা আঘাত পর্যন্ত মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ইজ্জত, আমাদের সমস্ত